বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ৩ মাস স্থগিতর সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। দেশটির সাথে দ্বিপক্ষীয় আলোচনা জোরদার এবং বাংলাদেশি ব্যবসা পরিবেশ উন্নয়ন সহ নিজস্ব বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তারা। সাদাত হোসেনের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে কয়েকদিনের মধ্যে ট্রাম্প প্রশাসন তা ৯০ দিনের জন্য স্থগিত করলে কিছুটা স্বস্তিতে ছিলেন ব্যবসায়ীরা। তবে এর মাঝেই পণ্য রপ্তানিতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে ভারতের সিদ্ধান্ত রপ্তানিকারকদের কপালে ফেলেছে দুশ্চিন্তার ছাপ। যদিও সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে বারবারই দেওয়া হচ্ছে আশ্বাস। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। ব্যবসায়ী নেতারা বলছেন, কোনো দেশের উপর নির্ভরশীল না থেকে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে খরচ কমানোর উদ্যোগ না নিলে সংকট কাটবে না। ঢাকা থেকে শিপমেন্ট করার ব্যাপারে আমাদের প্রাইসিংটা হাই কেন? এভিয়েশন ফুয়েলের দাম পৃথিবীর সবচেয়ে বেশি দামি এভিয়েশন ফুয়েলের মধ্যে একটা। এয়ারপোর্টে ল্যান্ডিং চার্জ যেটা কিংবা পার্কিং চার্জ যেটা, সেখানেও আসলে একটা বড় ধরনের চেঞ্জেস আছে। তার বাইরে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সিস্টেমের জন্য যে পার কিলো যে চার্জটা করেন ওনারা, ওখানেও একটা বড় ইস্যু আছে। সো আপনি যদি এই জিনিসগুলো সাথে অ্যাড করেন, আপনি দেখবেন যে আমরা আসলে প্রাইস কম্পিটিটিভ থাকতে পারছি না আমাদের লজিস্টিক্সে। যেই কারণেই আসলে অন্য দেশের থ্রুতে ট্রান্সশিপমেন্ট করার ব্যাপারটা কিন্তু আসলে আসে সেখান থেকেই। মার্কিন শুল্ক ৩ মাসের স্থগিতের সুযোগকে দেশটির সাথে কার্যকর আলোচনা শুরুর মাধ্যমে কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা সেখানে আমাদের কিছু যুক্তি আমাদের তুলে ধরতে পারি যে আমরা তাদের কাছ থেকে তুলা আমদানিকারক, একটা পঞ্চম বৃহত্তম তুলা আমদানিকারক দেশ, এটা দিয়ে আমরা তৈরি পোশাক করে আবার তাদেরকে আমরা রপ্তানি করছি। সুতরাং সেখানে ওই যে শুল্ক আরোপ করা হয়েছে সেখানে কিন্তু একটা ক্লজ আছে যে মার্কিন যদি পণ্য ব্যবহার করে তাদের সেখানে রপ্তানি করা হয় তাহলে সেখানে কিছু শৈথিল্য দেখাবে। এইগুলো আমরা বলতে পারি। আমরা এটাও বলতে পারি যে আমাদের যে আমদানি শুল্ক এটা তো খুবই কম, গড়ে আমদানি শুল্ক এটা ৩-৪% বেশি হবে না। চলমান বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ পর্যবেক্ষণ এবং অন্যান্য দেশ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তার উপর বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই রেসিপ্রোকাল ট্যারিফগুলো কতটুকু স্থায়ী হবে, এক, অন্যরা এটার প্রেক্ষিতে কী স্ট্র্যাটেজি নিচ্ছে, দুই, এটার উপরেও কিন্তু নির্ভর করবে যে নেট রেজাল্টটা কী হবে। অনিশ্চিত একটা প্রতিবেশের মধ্যে আমরা যে ঢুকলাম সেটা সম্বন্ধে আমার মনে হয় যে কারোরই সন্দেহ থাকার উচিত না। চীনের উপরে ট্যারিফ যদি আমাদের থেকে বেশি থাকে আমরা হয়তোবা মোর কম্পিটিটিভ হব, কিন্তু একই সাথে এটাও মনে রাখতে হবে যে আমরাই একমাত্র কম্পিটিটর না, পৃথিবীতে আরো অনেক কম্পিটিটর আছে। এবং সেখানেও কিন্তু ট্যারিফের সেই ক্ষেত্রে কি হবে সেটা একটা বড় একটা ব্যাপার। ভিয়েতনামের ট্যারিফ ডিফারেন্সিয়াল যদি ভিয়েতনাম থেকে কম হয় তাহলে দেখা যাবে যে এই সুযোগটা তৈরি হলো, এটা পুরোটাই ভিয়েতনামে চলে যাচ্ছে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।